হ্যাঁ হ্যাঁ, আপনার ভিতরে একটা সিস্টেম আছে, বুঝবেন কিনা জানি না, তারপরও বুঝাইতেছি। আমাদের ভিতরে রক্তের দুইটা সেল আছে, একটা হলো হোয়াইট সেল আর একটা হলো রেড সেল। হোয়াইট সেল যখন কমতে থাকে আর রেড সেল লালটা যখন বাড়তে থাকে, তখনই ডাক্তাররা ধরে নেয় বনমেরু করে। বনমেরু, এই টেস্টের নাম হলো বনমেরু, যে এর ব্লাড ক্যান্সার হলো কিনা। যখন দেখবে প্লাটলেট কমে গেছে, হোয়াইট সেল কমে গেছে, কমতেছে, দ্রুত কমে গেছে, 1.5 লক্ষ সবচেয়ে নিচে, উপরে 4.5 লক্ষ পর্যন্ত হতে পারে। 1.5 লক্ষের নিচে যখন চলে যায়, তখনই ডাক্তারের ভিতরে চিন করে ওঠে। রুগীর কানে কানে বলে, অভিভাবকের কানে কানে বলে, রুগীর কানে কানে না। সন্দেহ লাগে কোনো ব্লাড ক্যান্সার হলো কিনা। বলেন তো এই মেশিনটা কোন জায়গায় শরীরে ফিট করা আছে? ডাক্তাররা বলুক, যারা কিছু ডাক্তারি জ্ঞান রাখে ওরা বলুক, ফুল প্রফেসরকে নিয়ে আসেন ও বলুক যে কোন জায়গায় মেশিনটা লাগানো আছে, যেটা হোয়াইট ব্লাড সেলকেও সমান রাখে আবার রেডটাকেও সমান রাখে। কোথায়? কোনোদিন যদি প্রযুক্তি হয়, হয়তো আমরা থাকবো না, হইলেও হইতে পারে, তখন দেখা যাবে মেশিনটা কিরকম হয়, কত দাম হয়, কত বড় হয়, সেট কোন জায়গায় হয়, শরীরে কতটুকু ফাইরা ঢুকাইতে হয়। তো মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, 24 ঘন্টা কিন্তু রহমত আপনার উপরে নাজেল হতেছে। বিদায় আমি ভুগতেছি ডায়াবেটিসে, আর আপনি দিব্যি আমার সামনে 1.5 কেজি 2 কেজি খায়া ফেললেন। এক মাত্রা বাড়লো না, একটু 1 নাম্বার বাড়লো না। 5-এর থেকে 6 হইল না, 6-এর থেকে 7 হইল না, 7-এর থেকে 8 হইল না, 8-এর থেকে 9 হইল না। হইলেও যদি তো আধা ঘন্টার জন্য হবে, তারপরে আবার নিচে নেমে চলে আসবে জায়গাটা জায়গায়। এই যে আপনার ভিতরে 24 ঘন্টা ফিট ডায়াবেটিসকে কন্ট্রোল করে রাখতেছে, আপনার রক্তের কণিকাকে কন্ট্রোল করে রাখতেছে, আপনার আয়রনকে কন্ট্রোল করে রাখতেছে, আপনার সল্টকে কন্ট্রোল করে রাখতেছে। প্রেশার নিচে হয়ে গেলে ডাক্তাররা কি বলে? আরে বলেন না, তাড়াতাড়ি একটা স্যালাইন খায়া ফেলেন, ঠিক না? কেন? ওটার ভিতরে লবণ আছে, চিনি আছে, লবণ আপনাকে প্রেশার বাড়ায় দিছে। আপনার ভিতরে যে নরমাল রাখলো কোন মেশিন দিয়া? সারা দিন তো আল্লাহ আল্লাহ করা দরকার ছিল। আমি তো 2-4টা দেখাইলাম, 200-400 দেখানো যায় এই শরীর ভিতর থেকে। এটাকে ফাইরা আপনাকে সামনে খুলা ধরা যায়। ভালোবাসার কথা মনে ওঠে, এই জন্য ধরে না, অপেক্ষা করে। কি করে? কি করে ধরে না? আপনি বলবেন অপেক্ষা করতে গিয়ে পাইলেন, আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। রাত্রে হাত প্রসারিত করে বসে থাকে, যেন দিনের নাফরমান নাফরমানি করে ফিরে আসে, দিনের নাফরমান তওবা করে ফিরে আসে। আবার দিনের বেলা হাত প্রসারিত করে বসে থাকে, রাত্রের নাফরমান যেন দিনে আল্লাহর সাথে তওবা করে সন্ধি করে। আবার এই উম্মতের জন্য তো কয়েক হাত আগায় গেছে, এটা তো সবার জন্য ছিল, কিন্তু এই উম্মতের জন্য একটা বিশেষত্ব, রাত্রের কিছু সময় পর্যন্ত অপেক্ষা করেন, যখন দেখে আর কেউ আসে না, তখন নিজেই নাইমা চলে আসেন আর ডাকতে শুরু করেন যে দেখি ডাইকা ডাইকা কিছু পাই কিনা।
আপনারা মনে হাইওয়েতে যান টান না, ঠিক না? যান কি বাসে উঠেই ঘুমায় যান, ঠিক না? চোখ টোক খোলা থাকে। দিনের বেলা দেখবেন ফ্ল্যাগ লয়া কিছু লোক রাস্তার পাশের দিকে ডাকে, হোটেলের সামনের দিকে কি করতে থাকে, আর রাত্রে দেখবেন টর্চ লাইট দিয়ে ডাকতে থাকে। আমাদের সমাজে একটা কথা মাঝে মাঝে পত্রিকায় লেখে, মিডিয়ায় বলে যে প্রকৃতির সামনে সবাই ধরাশায়ী। বোঝেন, বাংলা বুঝছেন? প্রাকৃতিক দুর্যোগের সামনে সবাই কি, যত বড় শক্তি হোক। আচ্ছা, প্রাকৃতি জিনিসটা কি বলেন তো? এটা আল্লাহর কুদরত। আল্লাহ, এটা কি আল্লাহর কুদরত। এটার নামই আল্লাহর কুদরত, এটার নামই আল্লাহর শক্তি। যে সাইক্লোন আসতেছে ধায়া, কিন্তু তীর কামান সবই আছে, কিন্তু কারো কাছে করার কোনো ক্ষমতা নেই। সব বেবস হয়ে বসে আছে, ঠিক না? এটাকে প্রাকৃতি বলে, কিন্তু প্রাকৃতি আসলে হলো আল্লাহর শক্তি এবং আল্লাহর কুদরত। আচ্ছা, মাইনা নিলাম এই প্রাকৃতি আমাদের পক্ষে যদি হয়ে যায়, তাহলে আপনার আর কোন অস্ত্রের দরকার বলেন? প্রাকৃতি যদি আপনার পক্ষে হয়ে যায়, আপনার বিরুদ্ধে না যায়, পক্ষে যায়, তাহলে আর কি লাগবে আপনার বলেন? আল্লাহ তো এটাই বলছিল যে আমি তো তোমাদের পক্ষে। মোমেন মুসলমানের পক্ষে আল্লাহ, বিরুদ্ধে না। হ্যাঁ, আমরা বিরুদ্ধে নিয়ে গেছি আমাদের আত্মার রোগের কারণে, কর্মের কারণে আমরা বিরুদ্ধে নিয়ে গেছি, বিরুদ্ধে নিয়ে গেছি। যেমন প্রমাণ দিছেন বাবার বিষয়, কিন্তু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন ব্যক্তিকে বলে দিছে আমার বাড়ি জ্বলে নাই, অথচ তিন ব্যক্তি এসে একই কথা বলছে, তোমার বাড়ি জ্বলে গেছে। কেননা পুরো বস্তি যখন জ্বলে গেছে তো তোমার বাড়ি থাকে কি করে? তোমার বাড়িটাও তো আমাদের বস্তির ভিতরই। কিন্তু চতুর্থ তিনি তিনবারই বলছে আমারটা জ্বলে না। যখন জলাজুলা শেষ, ধোঁয়া সব চলে গেছে, এলাকা পরিষ্কার হয়ে গেছে, তখন দেখছে পুরো বস্তির ভিতরে ওনার বাড়িটাই দাঁড়ায় আছে। তো চতুর্থ ব্যক্তি জিজ্ঞাসা করছে, তুমি এত দৃঢ়তার সাথে কি করে বললা যে তোমার বাড়িটা জ্বলে নাই? বলছে আমি তো দোয়া পড়া বাহির হয়েছি, দোয়ার সাথে তো আল্লাহ আল্লাহর রসুলের অঙ্গীকার ছিল। আমি তোমাদের চোখের দেখাকে মিথ্যা বলতে পারি, তোমাদের দেখাকে মিথ্যা বলা কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। তোমরা ভুলও দেখতে পারো, চক্ষু মাঝে মাঝে মানুষকে ভুলও দেখায়, চক্ষু মাঝে মাঝে মানুষকে ভুলও দেখায়, কান মাঝে মাঝে মানুষকে ভুলও শোনায়, জবান মানুষকে মাঝে মাঝে ভুলও বলায়, হাত মানুষের হাত মাঝে মাঝে ভুলও ধরায়, পাও মাঝে মাঝে ভুল দিকেও চালায়, ব্রেন মাঝে মাঝে ভুল জিনিসও চিন্তা করে। সবগুলোর ভিতরে ভুলের সংমিশ্রণ আছে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথার সাথে তো ভুলে কোনো সংমিশ্রণ নাই। উনি তো বলছেন এই দোয়া যে সকালবেলা পড়বে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ বিপদ এখানে আসতেই পারে না। আর আগুন লাগাটা তো হঠাৎ বিপদ ছিল,
তা আমি তোমাদের কথা বিশ্বাস করি তো করি কি করে? আল্লাহ যদি প্রমাণ না দিতেন তাইলে না কথা ছিল। প্রমাণ তো আছে, হাজারো প্রমাণ রাখা আছে। তো যেটা বুঝাইতেছিলাম, দেহের অসুস্থতা আমাদেরকে অস্থির করে ফেলে, কিন্তু আমরা যে বিতর্কতভাবে আত্মাগতভাবে অসুস্থ, যেটার কারণেই মুসলমান আজকে এত পিছে, সব থাকা সত্ত্বেও পিছে। আল্লাহ পক্ষে আল্লাহ অঙ্গীকার দেওয়া সত্ত্বেও পিছে, নাইলে মুসলমানের এই দুরবস্থা হবে কেন? যেই দুরবস্থার চিত্র আজকে আমাদের সামনে ফুটে উঠতেছে, যেই দুরবস্থার চিত্র আমাদের সামনে দিন দিন প্রস্ফুটিত হইতেছে। আর এই কথা সত্য। আমাদের একটা প্রবাদ বাক্য আছে, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে বলেন না, আল্লাহ একটু বলে দিছে, সোজা যদি না চলো তাহলে তোমাদেরকে বেকা আঙ্গুল দিয়ে চালাবো। এই প্রবাদ বাক্য আল্লাহ বলছে, শুধু মানুষ বলে নাই যে সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে বেকা আঙ্গুল দিয়ে উঠাবো। কি মুখে না মানলে হাত দিয়া মানাবো, একটু আল্লাহ বলে দিছে, ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। সোজা হয়ে যদি না চললা আমি বেকা করব, বেকা করব। কেননা এটার পিছনে একটা কারণ আছে। হ্যাঁ, তোমাদেরকে জন্ম দিছি নিষ্পাপ, অঙ্গীকার বন্ধুর সাথে লজ্জিত করব না। বন্ধুকে কিয়ামতের দিন লজ্জিত করব না। বিদায় বন্ধুর সামনে যাওয়ার আগে যতটুক সম্ভব তোমাদেরকে ওয়াশিং মেশিনে ওয়াশ করব, ওয়াশ করব, ওয়াশ করব তোমাদেরকে। এই জন্য মুসিবত দুই তিন কারণে আসে। একটা তো মুসিবত কারো উপরে আসে মর্তবা বাড়ানোর জন্য, পদ বাড়ানোর জন্য, পদ বাড়ানোর জন্য মুসিবত আসে। হাদিসে সুস্পষ্ট আছে, মুসিবত সকালে উঠে আল্লাহকে জিজ্ঞাসা করে কোথায় যাব, ইলা আইনা আতাওয়াজ্জাহ, আমি যাব কোন দিকে? তা আল্লাহ বলে ইলা আউলিয়া ই, আমার বন্ধুদের কাছে যা, আমার আপন মানুষের কাছে যা। তো মুসিবত বলে আলা ইলা আদাইক, আপনার দুশ্মনদের কাছে যাব না? আল্লাহ বলে না। তো মুসিবত হাক্কা বাক্কা খাওয়া যায়, আশ্চর্য হয়ে যায়, এটা আবার কেমন কথা? যাওয়ার তো কথা দুশ্মনের কাছে, পাঠাইতেছে বন্ধুর কাছে। তো মুসিবত জিজ্ঞেস করে কেন? তা আল্লাহ বলে ইন্নী উরিদু আন উআযযিবাহুম, দুশ্মনদেরকে আরো শাস্তি বাড়ায়া দিতে চাইতেছি। এই জন্য তুমি ওদের কাছে গেলে বেনিফিট দিতে হবে, বিদায় বেনিফিট দিতে চাই না, লাভ দিতে চাই না। বলছে বন্ধুদের কাছে কেন যাব? বলে দুই কারণে, ইন্নী উরিদু আন উতাহহিরাহুম, একটা হলো আমি ওদেরকে পবিত্র করতে চাই, এটা হলো প্রথম কারণ। বেকা আঙ্গুল, এটার নামই বেকা আঙ্গুল, আমি ওদেরকে পবিত্র করতে চাই। আচ্ছা বলেন তো সত্য করে, করোনার সময় যতটুকু আল্লাহ আল্লাহ করছেন, বলেন আজকে ওর 100 ভাগের 1 ভাগ করেন? হ্যাঁ না, সবাই মনে হয় মানে নাই। করোনার সময় যতটুকু আল্লাহ আল্লাহ করছেন যেন করোনা না হয়, ঠিক না? দোয়ার ছড়াছড়ি ছিল, প্রত্যেক মসজিদের সামনে করোনার দোয়া লেখা,
এখন কোন মসজিদের সামনে করুণার দোয়া লেখা নেই, আছে নাকি? প্রত্যেক বাড়ির গেটে করুণার দোয়া লেখা, এখন কারো গেটে করুণার দোয়া লেখা নেই। অথচ এই দোয়া তো আজীবন পড়ার জন্য দিছিলেন, শুধু করুণা হওয়ার জন্য দিছিলেন নাকি? হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম, এটা তো সারা জীবন পড়ার লেগে দিছিলেন, যে ডেলি সকাল বিকাল পড়ো। কিন্তু করোনার সময় যতটুকু আল্লাহ আল্লাহ করছি, আচ্ছা বলেন বিপদে পড়লে যতটুকু আল্লাহকে ডাকে, বিপদ সেরা গেলে এতটুকু ডাকে নাকি? অথচ আল্লাহকে ডাকা তো উচিত ছিল 24 ঘন্টা, ঠিক না?